নজর রাখবো পরবর্তী সংবাদে। গোপন খবরের ভিত্তিতে আজ দুপুরে এবার ধর্মনগর থেকে এক নেশা পাচারকারী সহ বেশ কিছু নেশা সামগ্রী আটক। ধর্মনগর কৈলাসহর রাস্তায় যুবরাজ নগর আনন্দবাজার নাকা পয়েন্টে পুলিশের চেকিং এর সময় ধরা পড়েছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী, যার মধ্যে কাপ সিরাপ, ফেন্সিডিল, নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট রয়েছে। তবে তল্লাশি কালে ইতিমধ্যেই এক অভিযুক্ত গ্রেপ্তার। এখন কি বক্তব্য উঠে আসছে পুলিশের থেকে, শুনুন। এখানে আপনারা বেশ কিছু নেশা সামগ্রী ধরেছেন, কিভাবে ধরলেন এবং কখন ধরলেন? Today, Dharmanagar PS received civil information that there was some drugs contraband being transported. So, Dharmanagar PS, they have set up on Naka, Nandabazar Naka. They have stopped the vehicle. Based on this, we have seen that we have seized 50 pencil bottles and 4,000 yaba tablets. So, we have also arrested one person. One vehicle is there. We have seized one vehicle, which is an Alto 800 TR05F0382. So, and NDPS case will be registered, and investigation will be started to determine where it is coming from and to whom will it be transported. স্যার, যাকে ধরেছেন তার নাম এবং His name is Helal Mia, 28 years old. আপনারা শুনলেন ইতিমধ্যেই পুলিশের যে বক্তব্য উঠে আসছে। রাজ্যকে নেশামুক্ত করার যখন প্রয়াস চলছে, চতুর্দিক থেকে নেশা সামগ্রী উদ্ধার, তার সাথে অভিযুক্ত বা পাচারকারীরা আটক হচ্ছে, কিন্তু তারপরেও কেন রাজ্যকে নেশামুক্ত করা যাচ্ছে না? কেন এই সমস্ত চানমিয়া মতন লোকগুলো বারবার ঘুরে ফিরে প্রকাশ্যে আসছে? আজকে তেলিয়ামুড়ার ঘটনায় যখন প্রশ্ন উঠে আসছে, তখন ধর্মনগরের আজকের এই নেশা বিরোধী অভিযান, বিশেষ করে ধর্মনগরে আজকে অভিযুক্ত আটক। তবে এর পেছনে কে রয়েছেন বা কারা রয়েছেন, সেগুলো যাতে অনতিবিলম্বে ধরা হয়, খুঁজে বের করা হয়, সেই দাবি এখন উঠে আসছে সাধারণ মানুষের। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।